রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিন্তু অবাক করা বিষয় হলো তার কিছুই হয় না। উল্টো যে গাড়িটার সাথে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই গাড়ির ড্রাইভার মরে যায়। এখানে গাড়িটির সাথে যে ধাক্কা খেয়েছিল তার মৃত্যু হওয়ার কথা, কিন্তু তার মৃত্যু না হয়ে যে গাড়িটি চালাচ্ছিল তারই মৃত্যু হয়ে যায়। বিষয়টা উল্টো হয়ে গেল। আসল কাহিনীটা বুঝতে হলে পুরো ভিডিও দেখতে হবে। চলুন শুরু করা যাক। এক বৃদ্ধ মানুষ একটি কবরের পাশে দাঁড়িয়ে আছে। সে সেখানে কোনো ধরনের আচার অনুষ্ঠান করছিল। হঠাৎ করে সে একটি জোরালো ধাক্কা খেয়ে দূরে পড়ে যায়। পরে যখন সে আবার উঠে দাঁড়ায় তখন সে বুঝতে পারে তার আচার সম্পূর্ণ হয়েছে এবং সে অলৌকিক শক্তি পেয়ে গেছে। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা এই গল্পের প্রধান চরিত্র ক্যালিকে দেখি। আসলে ক্যালি এক অদ্ভুত রোগে ভুগছে। সে কাগজ খাবার অভ্যাসে আসক্ত। এই সময় সে একটি দোকানে কেনাকাটা করতে যায়। সেখানে তার কয়েকজন সহপাঠীর সাথে দেখা হয় যারা তাকে নিয়ে মজা করতে থাকে। এই সময় তার শৈশবের বন্ধু ডোমিনি সেখানে আসে। সে ছেলেগুলোকে থামানোর চেষ্টা করে, কিন্তু তারা আরও রেগে যায় এবং ক্যালিকে তুলে ময়লার ডাস্টবিনে ফেলে দেয়। তখন ডোমিনি সাহস দেখিয়ে তাদের তাড়িয়ে দেয়। এরপর ডোমিনি ক্যালির জন্য খুব চিন্তিত হয়ে পড়ে। সে বলে, আমি তোমাকে স্কুলে পৌঁছে দিতে পারি। কিন্তু তার এক বন্ধু বাধা দেয়, কারণ ক্যালি তো একটু আগেই ময়লায় পড়েছিল। তারা গাড়ি নোংরা করতে চায় না। স্কুলে পৌঁছানোর পর দেখা যায় ক্যালির ময়লায় পড়ার ভিডিও ভাইরাল হয়ে গেছে। সবাই তাকে নিয়ে হাসাহাসি করছে। বাড়ি ফিরে তার মা জিজ্ঞেস করে, আজ তোমার দিন কেমন গেল? ক্যালি বলে, আজ আমার ডোমিনির সাথে কথা হয়েছে। তার মা হেসে বলে, তোমরা তো ভালো বন্ধু, তুমি তাকে ডেটে যাওয়ার প্রস্তাব দিতে পারো। মনে হয় ডমিনিও ক্যালিকে পছন্দ করতে শুরু করেছে। এরপর আবার সেই কবরের দৃশ্য দেখানো হয়, যেখানে বৃদ্ধ লোকটি শক্তি পেয়েছিল। সেখানে রিডেল নামে একজন আসে। আসলে এই সব শক্তি তার পূর্বপুরুষদের ছিল এবং তার কাজ ছিল সেগুলো সংগ্রহ করা। অন্যদিকে ক্যালির কাগজ খাওয়ার অভ্যাসের কারণে তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। তার মা খুব চিন্তিত হয়ে একজন ডাক্তার ডেকে আনে। ডাক্তার বলে, সম্ভবত এটি মানসিক সমস্যা, কারণ তোমার বাড়িতে কোনো পুরুষ সদস্য নেই। আসলে ডাক্তারটি ক্যালির মাকে পছন্দ করত এবং তাকে প্রভাবিত করার চেষ্টা করছিল। এদিকে পফেল এগার, সেই বৃদ্ধ লোকটি, মানুষ জড়ো করে বলছিল, আমার মধ্যে অনেক শক্তি আছে, আমি সবাইকে ভালো অনুভব করাতে পারি। তখন এক বৃদ্ধা আসে যার পায়ে খুব ব্যথা। পফেল এগার তার ব্যথা নিজের মধ্যে টেনে নেয়। সবাই তাকে প্রশংসা করতে থাকে। ক্যালির মা এই দৃশ্য দেখে ভাবেন হয়তো এই লোকটি ক্যালিকে সাহায্য করতে পারবে, তাই তিনি তাকে বাড়িতে আমন্ত্রণ জানান। অন্যদিকে রিডেল এসব ঘটনা লক্ষ্য করছিল। সে পফেল এগারের কাছে গিয়ে বলে, এই শক্তিগুলো তোমার জন্য বিপজ্জনক হতে পারে, এগুলো আমার পূর্বপুরুষদের ছিল, তোমাকে আমাকে ফিরিয়ে দিতে হবে। কিন্তু পফেল এগার হেসে বলে, আমি এই শক্তির মজা উপভোগ করছি, আমি কখনোই এগুলো ফেরত দেব না। এরপর পল এগার ক্যালির বাড়িতে যায়। যখন সে ক্যালিকে ছোঁয়ায় তখন তার তীব্র মাথা ব্যথা শুরু হয়। আবার ছোঁয়ার সাথে সাথে ব্যথা বেড়ে যায় এবং শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। পল এগারের মৃত্যুর পর ক্যালি হঠাৎ করে অনেক ভালো অনুভব করতে থাকে, কারণ এখন সেই সমস্ত শক্তি তার শরীরে চলে এসেছে। পরের দিন ক্যালি যখন তার সাইকেল ঠিক করছিল তার হাতে কেটে যায়, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই ক্ষত নিজে থেকেই সেরে যায়। তখন সে বুঝতে পারে তার মধ্যে বিশেষ ক্ষমতা এসেছে। অন্যদিকে তার মা নাইট শিফটে যাবার জন্য প্রস্তুত হচ্ছিলেন, কিন্তু তিনি খুব ক্লান্ত ছিলেন। ক্যালি তাকে জড়িয়ে ধরতেই তার সব ক্লান্তি দূর হয়ে যায় এবং তিনি সতেজ অনুভব করেন। এরপর ক্যালি শহরে যায় এবং ডোমিনি ও তার বন্ধু এলির সাথে দেখা হয়। ডোমিনি বলে, আজ তোমাকে একটু আলাদা লাগছে। তারপর সে আগের দিনের ঘটনাও উল্লেখ করে। ঠিক তখনই রকি এসে আবার ক্যালিকে বিরক্ত করতে থাকে। সে রাগ করে ক্যালির পেটে ঘুষি মারে, কিন্তু এতে ক্যালির কিছুই হয় না, উল্টো রকি আহত হয়ে যায়। অর্থাৎ এখন কেউ ক্যালিকে আঘাত করতে গেলে সেই আঘাত ফিরে গিয়ে তাকে নিজেকেই লাগবে। এটা দেখে রকি আরও বেশি রেগে যায় এবং ক্যালির মুখে ঘুষি মারার চেষ্টা করে, কিন্তু আগের মতোই সে নিজেই আঘাত পায়। ক্যালি এটা দেখে খুব খুশি হয়ে যায় এবং মজা করে রকিকে বলে, ভাই, যখন ইচ্ছা তখন আমাকে মারতে পারো। এটা শুনে রকি রাগে সেখান থেকে চলে যায়। বাড়ি ফেরার পথে ক্যালি একটি চাকরির বিজ্ঞাপন দেখে এবং সেই চাকরিতে যোগ দেয়। রাতে সে খুব খুশি হয়ে মাকে সব কথা জানায়। এরপর রকি তার বাবাকে নিয়ে ক্যালির বাড়িতে আসে। রকির বাবা রেগে গিয়ে ক্যালির মাকে বলে, তোমার ছেলে আমার ছেলেকে মেরেছে। তখন রকি নিজেই বলে, হ্যাঁ, আমি জানি। ক্যালির মা জবাব দেন, আমার ছেলে না, বরং তোমার ছেলে আমার ছেলেকে মারত। রকির বাবা বলে, হ্যাঁ, আমি জানি, কিন্তু আজ যা হয়েছে সেটা খুব অদ্ভুত। ক্যালির মা রেগে গিয়ে বলেন, যদি তুমি আগেই জানতে যে তোমার ছেলে আমার ছেলেকে মারত, তাহলে আগে কিছু করনি কেন? এতটাই রেগে যান যে তিনি রকির বাবাকে বাড়ি থেকে বের করে দেন। এ সময় ক্যালি তার মাকে বলে, মা, আমি তোমাকে এটাই বলতে চেয়েছিলাম। এরপর সে নিজেকে আঘাত করার চেষ্টা করে এবং মাকেও একই কাজ করতে বলে।
যখন তার মা তা করেন তখন সমস্ত ব্যথা উল্টো তার নিজেরই অনুভূত হয়। এটা দেখে তার মা বলে, তোমাকে তোমার শক্তিগুলো ভালোভাবে বুঝতে হবে। তুমি আজ থেকে এক্সপেরিমেন্ট করতে পারো এবং দেখতে পারো তোমার আর কি কি ক্ষমতা আছে। এখন ক্যালির উপর কোনো কিছুই প্রভাব ফেলছিল না। তারা সিদ্ধান্ত নেয় এই বিষয়টি কাউকে জানাবে না। পরের দিন স্কুলে ক্যালি ডোমিনির একটি রাবার ব্যান্ড টেবিলে পড়ে থাকতে দেখে। সে অবাক হয়ে যায়, কারণ গতরাতে সে ঠিক একই জিনিস স্বপ্নে দেখেছিল। যখন সে ডোমিনির দিকে তাকায় তখন তার মনে হয় যেন সে তার সাথেই যুক্ত। স্বপ্নে ডোমিনির সাথে তার বন্ধু সারাও ছিল। আশ্চর্যের বিষয়, ক্যালি যখন এসব ভাবছিল তখন ডোমিনি আর সারাও ক্লাসে একই জিনিস ভাবতে থাকে। তারা বুঝতে পারে না কি হচ্ছে, কিন্তু ক্যালি ক্লাস থেকে বেরিয়ে যায়। রাতে সব স্টুডেন্ট একটি পার্টিতে জড়ো হয়। সেখানে ডোমিনির এক্স বয়ফ্রেন্ড তাকে পেছন থেকে ধরে ফেলে। এটা দেখে ক্যালি রেগে গিয়ে তাকে ছেড়ে দিতে বলে। তখন নেলসন হেসে বলে, তুমি আমার কী বা করতে পারবে। সে আরও বলে, তোমার সাথে যা হচ্ছে আমি এর রহস্য বের করব। পার্টি শেষে ক্যালি সাইকেলে করে বাড়ি ফিরছিল। পথে নেলসন আর তার বন্ধুরা তাকে দেখে এবং আক্রমণ করতে যায়। ক্যালি ভারসাম্য হারিয়ে একটি গাড়ির সামনে পড়ে যায়, কিন্তু ক্যালির কিছুই হয় না, বরং গাড়ি চালানো লোকটি সঙ্গে সঙ্গে মারা যায়। এই ঘটনা দেখে ক্যালি নিজেও ভয় পেয়ে যায়, কারণ এখন সে তার শক্তির আসল বিপদ বুঝতে শুরু করে। এরপর ডোমিনি ও তার বন্ধুরাও সেখানে পৌঁছে যায়। ক্যালি ডোমিনিকে সব সত্যি বলে দেয়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ আসে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। লোকজন ক্যালির ওপর দোষ দেয় যে সে ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করেছে, কিন্তু পুলিশ অফিসার সেটা মানতে চায় না। সে ক্যালিকে জিজ্ঞেস করলে ক্যালি সব সত্যি বলে, যদিও পুলিশ তার কথা বিশ্বাস করে না। যেহেতু ঘটনাটি একটি দুর্ঘটনা হিসেবে ধরা হয়, তাই কেসটি বন্ধ করে দেওয়া হয়। অন্যদিকে রিডেলকে দেখা যায় বাফেল এগারের কবরের কাছে। সেখানে যে গাছগুলো গজিয়েছিল, রিডেল সেগুলোর উপর জাদু করে। স্কুলে নেলসন আর তার বন্ধুরা ক্যালির ওপর নজর রাখছিল, কারণ তারা তাদের বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। এদিকে ক্যালি ও ডোমিনি একসাথে বসেছিল। ডোমিনি বলে একটি নতুন মুভি এসেছে এবং সে আশা করে ক্যালি তাকে ডেটে যেতে বলবে। প্রথমে ক্যালি বুঝতে পারে না, কিন্তু শেষে সে ক্যালিকে ডেটে যাওয়ার জন্য প্রস্তাব দেয় এবং ডোমিনি রাজি হয়ে যায়। এরপর ক্যালির কর্মস্থলে রিডেল তার সাথে দেখা করতে আসে। সে ক্যালিকে জিজ্ঞেস করে সে কি বাফেল এগারকে চেনে। ক্যালি সব ঘটনা বলে দিলে রিডেল বুঝে যায় এখন সব শক্তি ক্যালির মধ্যেই আছে। রাতে বাড়ি ফিরে ক্যালি দেখে তার মায়ের মাথা ব্যথা করছে, তাই সে ওষুধ আনতে বাইরে যায়। কিন্তু বাইরে নেলসন আর তার বন্ধুরা নজর রাখছিল। তারা ভাবে ক্যালির মা বাড়িতে একা। তারা একটি লোহার চেন দিয়ে ক্যালি ট্রেলারটিকে গাড়ির সাথে বেঁধে দেয়, ফলে ট্রেলারটি ভেঙে পড়ে এবং সেখানে গ্যাস লিক হতে শুরু করে। ক্যালির মা অনেক চেষ্টা করেও বেরোতে পারেন না। হঠাৎ একটি ল্যাম্প পড়ে আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ে এবং বড় বিস্ফোরণ ঘটে। এতে ক্যালির মা মারা যান। ক্যালি যখন সেখানে পৌঁছায় তখন সবকিছু আগুনে পুড়ে গেছে। পুলিশ ভাবে ক্যালিও পুড়ে গেছে, তাই তাকে হাসপাতালে পাঠানো হয়। কিন্তু পরে জানা যায় ক্যালির কোনো ক্ষতি হয়নি। এরপর রিডেল শেরিফের সাথে দেখা করতে আসে এবং বলে, আমাদের পূর্বপুরুষদের শক্তি এখন ক্যালির ভিতরে আছে, আমাদের কিছু করতে হবে। কিন্তু পুলিশ অফিসার তার কথা গুরুত্ব দেয় না। পরের দৃশ্যে ক্যালির মায়ের শেষকৃত্য দেখানো হয়। সেখানে ডোমিনি তাকে সান্ত্বনা দিতে আসে। সবাই চলে যাওয়ার পর ক্যালি তার মায়ের কবরের কাছে যায়। সেখানে একটি পাতা পড়েছিল। ক্যালি সেটি তুলে খেতে শুরু করে। এটা খাওয়ার পর ক্যালি হঠাৎ করে অদ্ভুত অনুভব করতে শুরু করে এবং বমি করতে থাকে। দূরে দাঁড়িয়ে সারা এসব দেখছিল। ক্যালির মায়ের মৃত্যুর পর একজন অফিসার তাকে হোস্টেল কেয়ারে পাঠানোর জন্য নিয়ে যাচ্ছিল। পথে অফিসার ক্যালিকে জিজ্ঞেস করে, তোমার ট্রেলারের ব্যালেন্স কি খারাপ ছিল, কোনো সমস্যা ছিল? তখনই ক্যালি রাস্তায় নেলসন আর তার বন্ধুদের দেখে ফেলে এবং বুঝে যায় এই সব কিছু তারাই করেছে। রাগে ক্যালি গাড়ি থেকে লাফ দিয়ে নেমে তাদের পিছু নেয়। তারা সবাই একটি নদীর ধারে পৌঁছায়। সেখানে ক্যালি একজনের শার্ট ধরে সেটি নিজের গলায় পেঁচিয়ে টান দিতে থাকে, ফলে সেই ছেলেটির শ্বাস বন্ধ হয়ে যায় এবং সে পানিতে ডুবে মারা যায়। তার বন্ধুরা বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। এরপর ক্যালি তাদের বলে, এখন তোমরা 3 জন বাকি, আমি কাউকেই ছাড়ব না। ঠিক তখনই অফিসার সেখানে পৌঁছে যায়, তাই ক্যালি সেখান থেকে পালিয়ে যায়। নেলসন এই ঘটনার কথা সবার কাছে বলে দেয়। ডোমিনি ক্যালির সাথে কথা বলে এবং বিশ্বাস করে যে ক্যালি ইচ্ছে করে কাউকে মারতে পারে না। যখন ক্যালি ডোমিনির কাছে যায়, সে তাকে বলে, তুমি আমার সাথে চলো। এরপর ক্যালি সব সত্যি জানায়। ডোমিনি বলে, তুমি এইভাবে কাউকে মারতে পারো না। যদি তোমার মা বেঁচে থাকতেন তিনি এটা কখনো চাইতেন না। নিশ্চয়ই কোনো উপায় আছে যাতে ওরা নিজেরাই তোমার কথা মানবে। ক্যালি তার কথা মেনে নেয়। পরের দিন ক্লাস চলাকালীন ক্যালি এসে নেলসনদের নিয়ে মজা করতে থাকে। তাদের একজন ক্যালির ওপর হামলা করতে গেলে নেলসন তাকে থামায়। এরপর ক্যালি তাদের আরও উস্কাতে থাকে। কেমিস্ট্রি ল্যাবে থাকাকালীন নেলসনের এক বন্ধু ক্যালির দিকে অ্যাসিড ছুঁড়ে মারে, কিন্তু ভুল করে সেটি নিজের বন্ধুর মুখে পড়ে যায়। এতে তার মুখ পুড়ে যায় এবং সে মারা যায়। এটা দেখে ডোমিনি ক্যালির ওপর খুব রেগে যায়। ক্যালি সেখান থেকে চলে যায়। রাতে সারা নেলসনের সাথে দেখা করে এবং বলে সেও তার বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। সে জানত ক্যালির দুর্বলতা কি, তাই সে সেটা নেলসনকে জানায়। তারা জঙ্গলে গিয়ে জাদুকরি পাতা সংগ্রহ করে এবং সেগুলো থেকে লিকুইড বানিয়ে গ্যাস ক্যানে ভরে। পরের দিন সবাই যখন প্র্যাকটিস করছিল তখন একজন পুলিশ অফিসার সতর্ক করতে আসে। ক্যালিও সেখানে পৌঁছায়। তার হাতে একটি ড্রিল মেশিন ছিল। সে নেলসনকে বলে, সত্যি সবাইকে বলে দাও, কিন্তু নেলসন রাজি হয় না।
তখন ক্যালি নিজের ওপর ড্রিল চালাতে শুরু করে আর সেই আঘাত নেলসনের উপর পড়তে থাকে। ডোমিনিও সেখানে পৌঁছে যায়। ঠিক তখনই নেলসন সেই লিকুইড ক্যালির উপর ছিটিয়ে দেয়। এরপর সে সুযোগ নিয়ে পুলিশ অফিসারের বন্দুক ছিনিয়ে নেয়। ক্যালি ধীরে ধীরে সুস্থ হতে শুরু করলে নেলসন তাকে গুলি করে, কিন্তু উল্টো নেলসন নিজেই মারা যায়। ডোমিনি ক্যালিকে বলে, তোমার এইভাবে প্রতিশোধ নেওয়া উচিত হয়নি। শেরিফ ক্যালিকে বলে, এই সবকিছু তোমার শক্তির জন্যই হয়েছে, কিন্তু আমি তোমাকে আবার স্বাভাবিক করতে পারি। ক্যালিও আবার স্বাভাবিক হতে চেয়েছিল। এরপর রাতে সবাই রিডেলের কাছে যায়, যেখানে একটি আচার করা হবে ক্যালির শক্তি দূর করার জন্য। আচার চলাকালীন ক্যালির প্রচণ্ড ব্যথা শুরু হয়। রিডেল বলে, এই শক্তি অনেক দিন ধরে তোমার ভিতরে আছে, এটাকে সরাতে হলে তোমাকে প্রাণ দিতে হবে। এটা শুনে ডোমিনি ক্যালিকে বলে, তাড়াতাড়ি এখান থেকে পালাও। সবাই আতঙ্কিত হয়ে পড়ে। হঠাৎ শেরিফের একজন লোক গুলি চালায়। ডোমিনি গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার আগে ক্যালিকে বলে, তোমার শক্তি কাউকে দিও না। এতে ক্যালি প্রচণ্ড রেগে যায়। শেরিফ ক্যালির মাথায় গুলি করে তাকে মেরে ফেলে। এরপর শেরিফ রিডেলকে জিজ্ঞেস করে, তুমি কি শক্তি পেয়েছ? রিডেল বলে, না। শেষ দৃশ্যে দেখা যায় যখন ডোমিনির মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সে হঠাৎ উঠে বসে। এখন ক্যালির সব শক্তি তার ভিতরে চলে গেছে আর সে প্রতিশোধ নিতে প্রস্তুত। এই দৃশ্যের মাধ্যমেই গল্প শেষ হয়।